সুপ্রিয় বন্ধুরা, আপনারা দেখছেন সার এখান থেকে নিয়ে গাবলাতে ঢালা হচ্ছে। মূলত আমি চলে আসলাম আমাদের হলুদের জমিতে। সেখানে আমি পেঁপের আবাদ করব। তার জন্য আমি প্রস্তুতি করছি যে গ্যাপগুলোতে পেঁপে লাগাবো। সেই গ্যাপগুলোতে আমি সার দিয়ে সেগুলো কোবায় নিচ্ছি। এখন আল্লাহর রহমতে হলুদটাও অনেক সুন্দর আছে আমার। তো আপনাদেরকে একটু দেখাই সারগুলো কীভাবে দিয়ে কীভাবে কোবাচ্ছি, সাথেই থাকুন। আপনারা দেখুন, এখানে সারের পরিমাণটা দিচ্ছি আমি 100 গ্রাম। এই যে দেখছেন, সুন্দর করে সারটা দিয়ে নিচ্ছি। এরপরে এখানে কোদাল দিয়ে কোবানি দিয়ে নেব, মাটিটা সুন্দর করে ঝুরঝুরি করে নেব। এখানে আমাদের মামা আছে, যিনি প্রতিনিয়ত এগুলো দেখাশোনা করে। দেখছেন, মামা কিছু বলবেন? আমি এটা আমার ভাগ্নের কাজ। ভাগ্নের জমিতে পিপিয়া রোপণ করব, এর জন্য আজকে সার দিচ্ছি। সার দেওয়ার 14 দিন থেকে 15 দিনের মাথায় চারা রোপণ করা হবে। আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো হলুদের জমি। হলুদের জমিতে পিপিয়া রোপণ করে দেব। হলুদ তুলে নেব, হলুদ তুলে নেওয়ার পর পিপিয়ার পর্যাপ্ত করা হবে। ধন্যবাদ। দেখছেন সারগুলো মিক্সার দিচ্ছে কিভাবে, এই যে সুন্দর করে কুবাই নিয়ে, এই যে দেখুন, সাথে থাকুন। এই যে হাত দিয়ে সুন্দর করে ঘাস যেগুলো আছে সেগুলো বাছাই করে দিচ্ছে। দেখেন এই যে এটা প্রস্তুতি হয়ে গেছে। এই যে দেখছেন, সুন্দর হয়েছে এটা। তো বন্ধুরা, আপনারা যারা পেঁপের আবাদ করবেন অবশ্যই আগে প্রস্তুতি নিতে হবে, এবং যেখানে পেঁপে রোপণ করবেন সেখানকার জমিটা আগে ভালোভাবে রেডি করে নিতে হবে। আর সার দেওয়ার 10 থেকে 15 দিন পরে চারাটা রোপণ করতে হবে। ধন্যবাদ।